এনটিআরসি এর চলমান নিয়োগগুলোর মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের সর্বশেষ অবস্থা কি এবং 18তম এর খাতা মূল্যায়নের সর্বশেষ অবস্থা কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে। আপনাদের সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার 37তম বিসিএস, এবং আমার সাথে আছে মিস্টার আবির। তো আবির, সবশেষে মানে অনেক ত্যাগ তিতিক্ষার এবং প্রাণের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, তো আমাদের সবকিছু স্বাভাবিক হচ্ছে। তো এর ভিতরে আমাদের যারা শিক্ষার্থী আছেন যারা তাদের জন্য বা যারা চাকরি প্রার্থী আছেন তাদের অন্যতম একটা ভালো খবর, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি অপেক্ষা যারা করতেছেন, যে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব সম্ভবত এই সপ্তাহে হচ্ছে। এবং এত সংক্রান্ত বা এই বিষয়ে আপনারা আপনাদেরকে পেপার কাটিং যেটা বা বিভিন্ন পেপারে আপনারা যেটা দেখছেন যে এনটিআরসি কর্তৃপক্ষ তারা সবগুলো কাজ সুচারুরূপে সম্পন্ন করেছে, বিশেষ করে সার্টিফিকেট যাচাইয়ের কাজটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমার চূড়ান্ত সুপারিশ পুলিশ ভেরিফিকেশন, যেটা সেই পুলিশ ভেরিফিকেশনটা হবে নিয়োগের পর। এবং আপনারা যারা আছেন আপনাদের জন্য আরো একটা ভালো সুখবর নতুন বাংলাদেশে, সেটা হলো যে এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবির নিয়োগ পাওয়ার পরে এমপিও পেতে যে ভোগান্তিগুলো, যে আমরা বৈষম্যের কথা যে বলছিলাম, যে দুর্নীতির কথা বলছিলাম, স্যার এই প্রিন্সিপালের পিছে ঘোরা লাগে, ওই টিচারের পিছে ঘোরা লাগে, অমুকের পেছনে শিক্ষা অফিসারের পেছনে ঘোরা লাগে, তো এইটা আপনাদের জন্য একটা ভালো একটা সুখবর। এবং আমার কাছে মনে হয় যে আবির, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রার্থী যারা আছেন তারাই আমাদের নতুন বাংলাদেশের সর্বপ্রথম চাকরির ক্ষেত্রে ওনারাই পাচ্ছেন, সুবিধাভোগী হচ্ছেন ওনারা। তো এটা খুব ভালো একটা খবর আমাদের জন্য এবং খুব খুশির একটা খবর এবং একই সাথে খুব সুখের একটা খবর। তো এটা হচ্ছে যে তোমার আজকে 13 তারিখ, 14 বা 15 তারিখে আপনাদের এই চূড়ান্ত সুপারিশটা কালকে বা পরশুর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। চূড়ান্ত সুপারিশটা আপনাদের প্রকাশ করা হচ্ছে। তো গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম একটু দেরি হতে পারে, তো এইখানে আমি আসলে এনটিআরসি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় সহ যারা আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যে আপনাদেরকে এতটা তাড়াতাড়ি দিয়ে দেবে এটা আমরা আশাও করি নাই, প্রত্যাশাও করি নাই। তো তারপরে এত তাড়াতাড়ি দিচ্ছেন, তো অবশ্যই। তবে এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে আপনারা আপনাদেরকে যে সুযোগটা দেওয়া হলো আপনারা বা যে সুবিধাটা আপনারা পেলেন এই সমস্ত প্রাণের বিনিময়ে, শহীদদের প্রাণের বিনিময়ে, আপনারা আপনাদের চাকরির ক্ষেত্রে শুধু একটু নিজের নৈতিকতার জায়গাটাকে ধরে রাখবেন। জাস্ট এটুকু হলেই আমাদের বাংলাদেশটা কিন্তু ঘুরে যাবে। আপনি একটু জিজ্ঞেস করে দেখুন যে, বা আপনাদের হয়তো বা কারো কারো অভিজ্ঞতাও থাকতে পারে যে এমপিএ করাটা আবির কত কষ্টের। 30টা বা 32টা তোমার পেপার কাটিং লাগে, সভাপতির পেছনে দৌড়াতে হয়। স্যার এমন আমি শুনছি যে কিছু টাকা পয়সা তো মাস্ট বি। তো এইটা এই যে মানে ডিস্টারবেন্স যেটা বা এই যে ভোগান্তি থেকে আপনারা মুক্তি পেলেন। তো এরপরে আসি আমাদের 18তম এর খাতা মূল্যায়নের সর্বশেষ, এইটারও নিউজ দেখেছেন আপনারা। তো এই ফাঁকে গতকালকে আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে খাতা পুড়ে গিয়েছে। তো আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমরা বিষয়টা পরিষ্কার করিনি আবির। যে খাতা পড়াটার কথা যেটা বলেছিলাম সেটা হলো এইচএসসি, চলমান এইচএসসি পরীক্ষার খাতা। তো পরে যখন আমাকে আপনারা প্রশ্ন করেছেন তখন আমি ভিডিওটা গিয়ে দেখি যে আসলে ওইখানে একটু ইনফরমেশন গ্যাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই ইনফরমেশন গ্যাপের জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু ভুল হয়ে গিয়েছে, এটার জন্য ক্ষমা প্রার্থী। আসলে আপনাদের খাতা 18তম শিক্ষক নিবন্ধনের খাতা এখন পর্যন্ত সেফ জায়গাতেই আছে, সেফ পজিশনেই আছে, সেফ পজিশনে আছে। এবং অলরেডি গতকালকের মানে আজকের নিউজ পর্যন্ত আমরা যেটা জানি যে মোটামুটি 1,500 বিশ্ববিদ্যালয়ের এবং সরকারি কলেজের শিক্ষকদের মধ্যে খাতা বিতরণ শুরু হয়ে গিয়েছে। 14 আগস্ট থেকে খাতা বিতরণ শুরু হবে। 14 আগস্ট থেকে খাতা বিতরণ শুরু হবে এবং মোটামুটি এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় এবং এনটিআরসি এর সচিব মহোদয় যারা আছেন তারা যেটা বললেন যে নির্ধারিত যে 60 দিন, সেই 60 দিনের মধ্যে, অর্থাৎ 45 দিন প্লাস 15 দিন, এই 60 দিনের মধ্যেই তারা খাতাটা ফল দেওয়ার চেষ্টা করবেন এবং তারা আশাবাদী যথেষ্ট। তবে আমি এইখানে একটু দ্বিমত পোষণ করব, কারণ খাতাটা একজন যদি সর্বনিম্ন 150 থেকে সর্বোচ্চ 300 খাতা পাবেন, তো 150 খাতা বা 300 খাতা দেখাটা এটা একদম সহজ বিষয় না, কারণ খাতায় আরো কিছু বিষয় থাকে এবং একই রকম ভাবে তোমার এই খাতাগুলো আবার ডবল এক্সামিনারের কাছে যাবে, মানে প্রথম এক্সামিনারের পরে আবার দ্বিতীয় এক্সামিনারের কাছে যাবে। তো যাই হোক, তো তারপরে আমরা আশাবাদী যে আমাদের নতুন যে কর্তৃপক্ষ যারা আছেন বা
নতুন যে সরকার আছেন তারা আমাদের এই শিক্ষার্থীদের বিষয়ে বা আপনাদের বিষয়ে যথেষ্ট আন্তরিক, কারণ এই নতুন সরকারটা তো আবির এই আমাদের শিক্ষার্থী বান্ধব ছাত্রদের হাত ধরেই কিন্তু এই নতুন সরকার এসেছে। আর চাকরির বিষয়ে তো তাহলে আমাদের দুইটা বিষয় মোটামুটি আমরা পরিষ্কার করতে পারলাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ যদি সবকিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে আজকেও হতে পারে, এটা কালকেও হতে পারে, পরশুদিন হতে পারে, তবে এই সপ্তাহের মধ্যেই হবে। তবে আমি তোমার হিসেবে ধরে রাখতেছি কাল বা পরশু, আমি এটা ধরে রাখতে পারতেছি। তবে কালকে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ কোনো কাজই বাকি নেই, শুধু শিক্ষা মন্ত্রণালয় যদি সম্মতি দেয়, সদয় সম্মতি দিলেই রেজাল্টটা পাবলিশ করতে পারবে। আর 18তমের খাতা মূল্যায়নের সর্বশেষ যেটা আমরা জানি যে মোটামুটি এই সপ্তাহের মধ্যেই খাতা বিতরণ শুরু হবে, এবং আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা হয়তোবা টাইমটা খুব বেশি, আমরা এর আগের ভিডিওতেই বলছিলাম সেপ্টেম্বরের আগে হবে না, তো এইখানেও আমরা ওইটাই বলবো মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের খাতা মূল্যায়নের ফলাফল পেতে পারেন। তবে সেপ্টেম্বরে যদি নাও হয় তাহলে নভেম্বরে হবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। এবং একই সাথে আমাদের একটু বলে রাখি আপনাদের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ যেটা, সেটা হলো আমাদের 19তমের কোর্স যে চলমান আছে, তুমি একটু বলো সেই কোর্স। 19তম কোর্স স্যার আমরা এই মাসের শুরুতেই শুরু করতে চাচ্ছিলাম, বাট অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, উদ্ভূত পরিস্থিতিতে আমরা ঘটনার কারণে আমরা একটু পিছিয়ে দিছি। তো এখন আমাদের কোর্সের ভর্তির চলমান আছে এবং আমরা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে শুরু করবে। এবং আপনারা অন্তত এটুকু বুঝতে পারতেছেন যে আমরা ওই ব্যবসায়ী, আর স্যার আমরা অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিটা সবাইকে বোঝানোর চেষ্টা করব যাতে স্যার কেউ মনে না করে এইটা যে আসলে কোথায় এসে ভর্তি হইলাম, কি করলাম না করলাম, এটা আপনাদের ইচ্ছা যে ইফ ইউ ডু লাইক ইউ মে গেট অ্যাডমিট অর নট। তবে আমরা এইটুকু আপনাদেরকে এই মেসেজটাই দেব যে আমি আমার অভিজ্ঞতার যে কথাটা বলি, আমি প্রায় 16-17 বছর আজকে পড়াচ্ছি, এতগুলো চাকরি পেলাম, সরকারি চাকরি এখন পর্যন্ত করতেছি। তো সবকিছু মিলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, অবশ্যই সততার সাথে। জি স্যার, আপনার এক্সপিরিয়েন্স, আমাদের টিম এফোর্ট সবকিছু মিলে ইনশাআল্লাহ আমরা একটা সেরা প্ল্যান নিয়ে হাজির হবো, যেটা একদম অ্যাকিউরেট থাকবে স্যার, যে স্টুডেন্টরা অবশ্যই যাতে একটু এফোর্ট দিতে পারে এবং দিলেই যাতে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আর আরেকটা মেসেজ একদম স্পষ্ট, এইটুকু তো বুঝতে পারতেছেন, আসলে জবরদস্তি করে বা জোর করে বা মিথ্যা দিয়ে শেষ পর্যন্ত কিন্তু টিকে থাকা যায় না। তো যাই হোক, তো সবার জন্য শুভকামনা, আমাদের সাথে থাকবেন। আমাদের নতুন নতুন যে আপডেট আসতেছে সেই আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।